রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোচবিহারের সিতাই কেন্দ্রের কোনাচাত্রা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের 6/22 নম্বর বুথ পরিদর্শন করতে এসে বিজেপি প্রার্থীর চোখে পড়ে বুথের ভেতরে একজন ভোটারের ভোট অন্য একজন দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেননা ওই ভোটার চোখে দেখতে পান না বলে জানা গেছে। ফলে তার হয়ে ভোট দেওয়ার চেষ্টা করছেন অন্য এক ব্যক্তি। ওই ঘটনার মুহূর্তে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। আর প্রার্থী প্রতিবাদ করার সাথে সাথেই অচেনা ব্যক্তিটি ভোট গ্রহণ কেন্দ্রের ভেতর থেকে অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। পরবর্তীতে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করান ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে। বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্দিষ্ট ফর্ম ফিল আপ না করেই অবৈধ উপায়ে চোখে দেখতে না পাওয়া ওই ভোটারের ভোট ওই ব্যক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অবশ্য অচেনা হওয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধেও রুখে দাঁড়ান তিনি। কোচবিহার জেলার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 7টি বিধানসভা কেন্দ্র আছে, যার অন্যতম হলো সিতাই। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া 2021 সালে জয়লাভ করেছিলেন, কিন্তু 2024 সালে তাকে দলের পক্ষ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হলে তিনি তাতেও জয় পান বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে। বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ হয়ে আছেন, যে কারণে সিতাই আসনটি শূন্য হয়ে যায়। আর তাই এদিন ওই কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলছে। তৃণমূল দলের নেতা কর্মীদের মতে এটা তাদের জয়ী সিট, সুতরাং এই কেন্দ্রে তাদের জয় সুনিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করছেন তারা। ওদিকে বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, ফলে জয়ের ব্যাপারে তারাও 100% নিশ্চিত হয়ে আছে। তাছাড়া এখানে কংগ্রেস ও বামেরা আলাদাভাবে প্রার্থী দিয়েছে। 3 লক্ষেরও বেশি ভোটার এদিন ভোট দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থী ঠিক করতে। সিতাই কেন্দ্রটিতে তফসিলি জাতির কেউ প্রার্থী হতেই পারবেন। সেই নিরিখে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এই সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবার সঙ্গীতা রায়। মনে রাখা দরকার, 2021 সালে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া 10,122 ভোটে জয় পেয়েছিলেন। তবে যে 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, 2021 সালের নির্বাচনে সেই 6টি কেন্দ্রের মধ্যে 5টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর একটি পেয়েছিল বিজেপি, সেটি আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রটি। এদিকে চলতি বছরে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিজেপির তুলনায় তৃণমূল রাজ্যে তাদের শক্তি বৃদ্ধি করেছে। কিন্তু গত 9ই আগস্ট থেকে আরজিকর হাসপাতালের অভয়াকাণ্ডের কারণে অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু সেই ঘটনার প্রভাব এই উপনির্বাচনে পড়বে কিনা তা 23শে নভেম্বরই বোঝা যাবে। তবে খুচকাচ কিছু না কিছু ঘটনা এই ভোটকে কেন্দ্র করে ঘটছেই। জানা গেছে সিতাই বিধানসভা কেন্দ্রের ভেতরে থাকা বসেরটারি জুনিয়র হাই স্কুলে একটি ঘটনা ঘটেছে। ওই স্কুলের বুথে বিজেপির পোলিং এজেন্টকে কড়া কিছু বলবার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। এদিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার 2 ঘন্টা পর, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত সিতাই কেন্দ্রে ভোটদানের হার ছিল রাজ্যের মধ্যে সবচেয়ে কম, মাত্র 12%। সিতাই কেন্দ্রের জন্য 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি এসে দেখলাম একজন ভোট দিচ্ছে, একজন পাশে দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞাসা করাতে প্রিসাইডিং অফিসার বলল উনি ব্লাইন্ড ভোটার। ঠিক আছে, উনি যদি ব্লাইন্ড ভোটার হয়ে থাকেন তাহলে তো তার একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে, তিনি সেই ফর্ম ফিল আপ করেন। ভুয়ো ভোটার আমি বলবো না, তিনি চোখে নাও দেখতে পারেন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।